আজ 22শে আগস্ট, গতকাল 21শে আগস্ট ছিল। তো গতকাল সুপ্রিম কোর্ট থেকে একটি রায় বেরিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি তৈরি করা। কেননা এই রায়টি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বেরোচ্ছে বা অর্ডার কপি নিয়ে কথা বেরোচ্ছে। তো সেইটা কিছু কনফিউশন দূর করার আজকে আমি চেষ্টা করছি। ভালো করে বোঝার চেষ্টা করুন কি হতে চলেছে বা কি হবে। প্রথমে হচ্ছে কি অর্ডার বা রায় বেরিয়েছে। 2016 সালে যে সকল শিক্ষক কর্মরত অবস্থায় ছিলেন তাদের পুনরায় পরীক্ষা বসতে হচ্ছে সেকেন্ড এসএলএসটি এক্সামে। ফার্স্ট এসএলএসটি তে তারা বসেছিলেন, কোয়ালিফাই করেছেন এবং চাকরিরত অবস্থায় এই মুহূর্তে রয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই, অর্থাৎ তারা ফ্রেশ ক্যান্ডিডেট। আমি ফ্রেশ এই অর্থে বললাম, তারা কোনো জালিয়াতির সঙ্গে যুক্ত না। ঠিক আছে, এবার তারা পরীক্ষা দেওয়ার জন্য যখন ফর্ম ফিল আপ করতে গেছেন তখন দেখছেন এসএসসি 50% নাম্বার বাধ্যতামূলক করে দিয়েছে। কিন্তু তাদের বেশিরভাগ মানুষ যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের ম্যাক্সিমামটা অসুবিধা হয়নি, কিন্তু কিছু সংখ্যক টিচার 45% মার্কস পেয়েছিলেন এবং তারা সেই অনুসারে বিগত যে পরীক্ষাটা হয়েছে সেখানে তারা ফর্ম ফিল আপ করেছিলেন। এখন তারা ফর্ম ফিল আপ করতে পারছেন না। এদিকে তারা 2016 সালের যোগ্য শিক্ষক, তো তাদের জন্য একটা স্পেশাল অর্ডার কপি পাস হয়েছে 21শে আগস্ট 2025, অর্থাৎ গতকাল। সেখানে বলা হচ্ছে যারা 45% মার্কস পেয়েছেন, স্পেশাল ডিএলএড বা বিএড করেছেন, তারা যাতে ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসতে পারে তাদের জন্য একবার চেষ্টা করা হবে। কিভাবে? তাদের জন্য একটা ফর্ম ফিল আপের ডেট দেওয়া হবে, সেই ডেটটা হবে 7 দিন। এই 7 days এর মধ্যে তারা ফর্মটা ফিল আপ করে আবার এই পরীক্ষায় বসার অনুমতি প্রাপ্ত করেছে বা লাভ করেছে। তাদের জন্য এক্সট্রা এক্সপিরিয়েন্স নাম্বার বা আদার্স যেগুলো ছিল সেগুলো সবগুলোই আছে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পরীক্ষা কি পিছবে? ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমি বলবো পরীক্ষা পিছাবে না। রায়ের কোথাও লেখা নেই যে পরীক্ষা পিছিয়ে দিতে হবে। বলা আছে যদি নেসেসারি স্টেপ হিসাবে মনে হয় যে তাদের পরীক্ষায় বসতে দিলে পরীক্ষা ব্যবস্থার সাময়িক বিঘ্ন ঘটতে পারে, তবেই পরীক্ষা পিছানো হবে, কেননা তাদেরকে সুযোগ দিতে হবে। সেই জন্য এখানে বলা আছে যে পরীক্ষা ব্যবস্থা বা পরীক্ষাটা কিছুটা পিছিয়ে দিতে। এবার যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের অ্যাডভোকেটরা একটা দাবি তুলেছিলেন যে পরীক্ষাটা যাতে পুজোর পরে নেওয়া হয়, কিন্তু কোর্ট, অর্থাৎ এখানে সুপ্রিম কোর্ট, বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেননি। তারা বলেছেন এসএসসি যেটা ভালো বুঝবে সেটাই হবে। আপনারা দেখেছেন বিগত অ্যাডমিট পাওয়ার সময় খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাডমিট দেওয়া হয়েছে, পরীক্ষার ডেট ডিক্লেয়ার করা হয়েছে, সেন্টারও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, প্রফেশনাল অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে গেছেন অলরেডি। সুতরাং যে পরীক্ষা পিছাবে এতটা জোর দিয়ে বলার মতো কিচ্ছু নেই। বলেছে যদি 45% পাওয়া টিচাররা হলেই গোটা সিস্টেমটাকে পিছিয়ে দিতে। আবারও বলছি, তারা যদি 7 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে অ্যাডমিট পেয়ে যায় তাহলে পরীক্ষা ব্যবস্থা কোনোটাই পিছাবে না, পরীক্ষা ব্যবস্থা স্মুথলি চলবে। ঠিক আছে, যদি তারা না পায়, যদি তারা অংশগ্রহণ করতে না পারে বা কোনো কারণে সমস্যা হয়, তাহলে পরীক্ষাটা পিছাবে। ঠিক আছে, এটা ক্লিয়ার করে দিলাম। পোস্টপোন ইফ নেসেসারি, যদি নেসেসারি মানে প্রয়োজন হয় তবেই যেন পরীক্ষা পিছাতে। তাহলে পরীক্ষা কবে হবে? যা নির্ধারিত তারিখ আছে তাই সেই ডেটেই হওয়ার সম্ভাবনা 199%। যদি মনে হয় যে না পরীক্ষাটা একটু পিছাতে পারে, তাহলে খুব বেশি হলে পুজো পর্যন্ত পিছাতে পারে, যেটা শিক্ষক মন্ডলীরা দাবি করেছেন। তবে তার বেশি পিছবে না, কেননা একটা বাউন্ড টাইম রয়েছে, 31শে ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। সুতরাং পরীক্ষা কিন্তু পিছাবে না। যারা মনে করছেন যে পরীক্ষা পিছিয়ে গেছে, প্রিপারেশন নেওয়া সময় আছে, একটুখানি আমি ঢিলে দেবো, তাদের বলবো একদম না। আপনারা পড়ুন, রায়টাকে কি আছে কি না আছে ভালো করে বুঝুন। অহেতুক কোনো ভিডিও দেখে বা আমার কথা শুনেও, যেমন অন্যদের ভিডিওর কথা বলছি আমি তেমন আমার কথাও বলছি, এতখানি ভাবে অন্যভাবে হালকা ভাবে নেবেন না। আপনারা প্রত্যেকেই শিক্ষিত মানুষ, আপনারা নোটিফিকেশন পড়ে দেখুন কি অবস্থা রয়েছে, তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত অনুসারে কাজ করবেন। তবে আমার মনে হয় পরীক্ষা পিছবে না। চিহ্নিত অযোগ্যরা, এদের কি হলো? এবার চিহ্নিত অযোগ্যরা ফর্ম ফিল আপ করেছে,
কোর্ট এখানে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে যে চিহ্নিত অযোগ্যরা যদি ফর্ম ফিল আপ করে এই পরীক্ষায় আবার অংশ নেয় তাহলে হয়তো তারা আবার চাকরি পেয়ে যেতে পারে নানাবিধ কারণে এবং দুর্নীতির আশ্রয় নিয়ে। সেই জন্য তাদেরকে গোটা প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এইটুকুনি ছিল জাস্ট গতকালের অর্থাৎ 21শে আগস্টের সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট। আমি আবারও একবার বলে দিচ্ছি, পরীক্ষা পিছনের সম্ভাবনা খুব কম, কেননা রায় উল্লেখ করেছে যে সকল শিক্ষক রয়েছেন যারা 45%-এর বা থেকে 50%-এর মধ্যে রয়েছেন কর্মরত অবস্থায়, তারা যাতে এই পরীক্ষায় অংশ নিতে পারে তার জন্য 7 দিনের জন্য তাদের নতুন করে ফর্ম ফিল আপ করার সুযোগ দিতে হবে। অর্থাৎ 7 দিন তারা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবেন। তারপরে যদি তারা অ্যাডমিট পেয়ে যান তাহলে পরীক্ষা 7ই সেপ্টেম্বর আর 14ই সেপ্টেম্বরই হবে, কেননা পরীক্ষা পিছানোর যে আবেদন ছিল তা সুপ্রিম কোর্ট শোনেনি। সুপ্রিম কোর্ট বলেছে যা এসএসসি ভালো বুঝবে তাই করবে। ঠিক আছে, এসএসসির ওপর ছেড়ে দিয়েছে, সুতরাং এসএসসি আর পিছাতে চাইবে না, কেননা 31শে ডিসেম্বর 2025 পর্যন্তই মেয়াদ রয়েছে 2016-র এসএলএসটি এক্সামের যে সকল সফল এবং যোগ্য শিক্ষক মন্ডলীদের। ছোট্ট করে বুঝিয়ে দিলাম ভিডিওতে, আশা করি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। তবে আমি আবারও বলছি, কোনো ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না, আমার ভিডিও দেখেও বিভ্রান্ত হবেন না। আপনারা নিজেরা নোটিশটা পড়ুন, নোটিশটায় পরিষ্কার লেখা আছে ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, যদি এদের পরীক্ষা দেওয়ার জন্য মানে 45 থেকে 50% মার্কস যাদের যে সকল টিচারদের রয়েছে তাদের পরীক্ষা দেওয়ার জন্য যদি সিস্টেমটাকে ডিলে করতে হয় তাহলে যেন ডিলে করা হয়, কিন্তু সিস্টেম ডিলে অত সহজে হবে বলে মনে হয় না। আর যে সকল ক্যান্ডিডেট গ্রুপ সিডির জন্য রয়েছেন তাদের বলে দিচ্ছি, গ্রুপ সি আর ডিতে কি কি পড়বো, কিভাবে পড়বো, কোথায় পড়বো, এত কম সময় কি সম্ভব? উত্তর হচ্ছে সবকটাই। যে এক্সাম মাস্টার গৌরব হালদারে যোগাযোগ করুন। আশা করি আপনাদেরটা যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ক্লিয়ারেন্স হয়ে যাবে। কারা পড়াবেন, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, কি পড়বেন, নিজস্ব স্টাডি মেটেরিয়াল রয়েছে সেখানেই পড়বেন। 50টার বেশি মক টেস্ট দেবেন, তার ফলে পরীক্ষা সংক্রান্ত সঠিক ধারণা আপনার তৈরি হবে। লাইভ এবং রেকর্ডিং ক্লাস থাকবে, সর্বোচ্চ 15 জন একটি ব্যাচে থাকে, যার ফলে 1-to-1 আর সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। যারা এককালীন পেমেন্ট করতে পারছেন না কোনো ইস্যু নেই, মান্থলি পেমেন্টের সুবিধা রয়েছে। যারা আর্টসের স্টুডেন্ট তাদের অঙ্কে এবং ইংলিশ সবার জন্যই প্রায়, যদি উইক থাকে তাদের জন্য বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই ছিল আজকের ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অহেতুক বিভ্রান্ত হবেন না। পরীক্ষার জন্য যে প্রিপারেশন যেমন নিচ্ছেন তেমন নিতে থাকুন। আমি আবারও বলছি, পরীক্ষার 7 তারিখ আর 14 তারিখ হওয়ার সম্ভাবনাই বেশি। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।